আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কি ব্র্যান্ড প্রমোটার নাকি আমি একজন দোকানদার? বাস্তবে অনেকে আমার কাছে ডিসকাউন্ট চায় এবং এটা খুবই পজিটিভলি আমি নেই। অনেকে অচেনা কেউ চলে এসে বলতো আমি বারিশাপুর বোন, আচ্ছা আমি চিনি না তাকে, কখনো লাইফে দেখিও নাই। আমি যদি আপনাদেরকে ফোন দিয়ে বলি তখনই আপনারা ডিসকাউন্টটা দিবেন। ফুড রিভিউ করা হয়, তো এই যে তরমুজটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু খুবই লাল টকটকে এবং খুবই মিষ্টি হবে। এখনই অর্ডার করে ফেলুন, দেরি না করে, ভিডিওটি স্কিপ না করে। আপনার লাইফে দেখি সবাই শুধু ডিসকাউন্ট চায়, ডিসকাউন্ট দেন আপা, ডিসকাউন্ট দেন আপা। আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কি ব্র্যান্ড প্রমোটার নাকি আমি একজন দোকানদার? ডিসকাউন্ট আসলে শুধু যে কমেন্ট বক্সে চাই এরকম না, বাস্তবে অনেকে আমার কাছে ডিসকাউন্ট চায়, ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগস, যারা হচ্ছে শপিং করতে যায়। আচ্ছা বারিশ তুমি তো ওখানে লাইভ করে একটু বলে দাও। ভালো লাগে এটা যে আমাকে সে মনে রেখেছে, সে আমাকে বলছে এবং আমি সেই জায়গাটায় কাজ করছি, সেই জায়গায় আমার গ্রহণযোগ্যতা আছে যে আমি একটা ফোন দিয়ে বলে দিলাম যে আচ্ছা আমার এরকম ভাই আসতেছে, বোন আসতেছে, বা আমাদের এরকম একজন আর্টিস্ট আসতেছে, আপনি একটু দেখেন, একটু প্যাম্পার করেন বা একটু ডিসকাউন্ট করে দেন। সো এটা তো হবেই। আপনি যখন একটা জায়গায় যাবেন আপনার কাছ থেকে আপনার আশেপাশের মানুষরা বেনিফিট চাবে এবং এটা খুবই পজিটিভলি আমি নেই, ভালো লাগে আমার। চমৎকার। তার মানে বারিশা হকের নাম করে গেলে ডিসকাউন্টও পাওয়া যেতে পারে। হ্যাঁ, যেসব কোম্পানিতে আমি কাজ করছি সবখানে আপনি আমার নাম শো শেষ করেই আমি যাচ্ছি। না, এটা একটা মজার ব্যাপার আছে। এরকম যখন প্রথম দিকে ছিল, অনেকে অচেনা কেউ চলে এসে বলতো আমি বারিশাপুর বোন, আমি চিনি না, আমি জানি না। হ্যাঁ, তো এরকম কয়েকটা ঘটনা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপনাদেরকে ফোন দিব। আমি যদি আপনাদেরকে ফোন দিয়ে বলি তখনই আপনারা ডিসকাউন্টটা দিবেন। মানে কত চালাক দেখেছেন। মানে আমাদের সাথে কিন্তু চিনে না, জানে না, আমার নাম্বারও নাই তার কাছে। গিয়ে বলবে যে আমি বারিশাপুর বোন, বারিশাপুর ভাই, আমি অনেক পূর্ব পরিচিত, আমরা ছোটবেলায় একসাথে পড়তাম বা পাড়া প্রতিবেশী ছিলাম। সেটা কত মজার না, অথচ আমি চিনি না তাকে, কখনো লাইফে দেখিও নাই। তো পরবর্তীতে এটা ব্র্যান্ড থেকে বুঝলো যে না, এটা চালাকি করা হচ্ছে। পরে আমি বলতাম যে না, আমি ফোন দিব, আমি ফোন দিয়ে বলবো যে যাচ্ছে তার কাছে তো আমার নাম্বার থাকবে না, সে আমাকে ফোন দিবে, তো তখন আমি ফোন দিয়ে বলবো। আচ্ছা, তাহলে আজকের অনুষ্ঠান থেকে হুটহাট চলে গেলে কিন্তু কোনো লাভ নাই, বারিশাকে কল দিতে হবে। আমার সাথে আপনার ছবি আছে, ছবি দেখাবো, বলবো যে এই যে কেউ হবে না, ছবি দেখে এটাও করতো। মানে কোনো প্রোগ্রামে ধরেন ছবি তুলছে, এখন আমরা তো অনেক মানুষের সাথে ছবি তুলি, এই যে দেখেন আপুর সাথে আমার ছবি আছে। চমৎকার। আচ্ছা, আপনি যদি ব্র্যান্ড প্রমোটার না হয়ে খাবারের রিভিউয়ার হতেন তাহলে কেমন করতেন? সেটা একটা ডেমো দেখতে চাই। ধরুন যে আপনি খাবারের রিভিউ দিচ্ছেন, ধরেন তরমুজের একটা রিভিউ দিচ্ছেন, তাহলে কেমন হতে পারে? আমি তো ফুড রিভিউ করি এবং যেহেতু আমার হাজব্যান্ডের রেস্টুরেন্ট আছে, ওখানে আমারও একটা ছোট শেয়ার আছে, তো ফুড রিভিউ করা হয়। নিজের রেস্টুরেন্টে কম করা হয়, অন্যদের রেস্টুরেন্টে বেশি করা হয়। ফুড অনেক করেছেন আমি দেখেছি। লাস্ট তো সিলেটে গিয়ে আরেকটা হোটেলের প্রমোশন করলেন দেখলাম, ওটা মনে হয় উইদাউট পেমেন্ট, তাই না? নাকি ওইটাও পেমেন্ট? না, আমাদের রিসর্টের বিষয়গুলো যেটা হয় যে আমাদের রিসর্ট না, ওই যে পাঁচ ভাই রেস্টুরেন্ট। না না, ওখানে তো আমরা খেতে গিয়েছিলাম। যাই হোক, ওসব বাদ, আমরা এখন ভাবি যে বারিশা হক তরমুজ প্রমোশন করছেন। ধরেন আমার একটা তরমুজের ফ্যাক্টরি আছে, আমি বারিশা হককে বললাম আপু প্লিজ আমার তরমুজটা প্রমোশন করে দেন। আপনি প্রমোশন করলে আমার তরমুজ অনেক বিক্রি হয়ে যাবে। একজন তরমুজ বিক্রেতা আছে, ওনার প্রমোশনের বাইরে আমাকে কেউ নেবে না। ওইভাবে একটু চাই যে বারিশা হকের মুখ, না ওইভাবে আমি পারবো না, আমি আমার নিজের মতো করে পারবো। ঠিক আছে। তরমুজ আসলে এখন যেহেতু অনেক সামার, তো আমার মনে হয় তরমুজটা স্বাস্থ্যের জন্য ভালো এবং বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। তবে তরমুজের কালারটা দেখে নিতে হবে, মিষ্টি তরমুজ নিতে হবে এবং আপনি এটা জুস করেও খেতে পারেন। একটু থামাই, মানে আপনি যেভাবে লাইভ শুরু করেন একদম হ্যালো এন্ড ওয়েলকাম, আজকে আমি নিয়ে এসেছি তরমুজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা দারুণ আইটেম নিয়ে এসেছি, যে আইটেমটা আপনারা প্রত্যেকেই হয়তো আজকে লাইভ দেখে অন স্পট পারচেস করে নেবেন, আর পারচেস না করে পরবর্তীতে আফসোস করবেন যে এই ধরনের গরমের উত্তাপে আপনি কেন এই চমৎকার তরমুজটি না কিনে ভিডিওটি স্কিপ করে চলে গেলেন। তো এই যে তরমুজটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু খুবই লাল টকটকে এবং খুবই মিষ্টি হবে, সাথে বাচ্চা থেকে শুরু করে সবাই গরমে স্বস্তি পাবে। এটা আপনি জুস করেও খেতে পারেন, এটা আপনি যে কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারেন, আবার চাইলে যে কোনো অতিথি আসলে সেটাও খুব সুন্দর করে কেটে পরিবেশন করতে পারেন। তো শুধুমাত্র আমাদের এই অনলাইন ফেসবুক পেজেই আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে মিষ্টি এবং লাল লাল তরমুজ। এখনই অর্ডার করে ফেলুন, দেরি না করে, ভিডিওটি স্কিপ না করে। একটা কমেন্ট আসছে, আপা এটা কি আগুন, ফায়ার সার্ভিস কল দিতে হবে? না, দিতে হবে না, আমরা কোনো ভাইরাল টপিক নিয়ে কথা বলি না, আমাদের তরমুজ এমনিতেই বিক্রি হয়। বারিশা হক অনেক চালাক, কোনো ভাইরাল মানুষকে কিন্তু তিনি আবার প্রমোশন করে দেবেন না, সেটার জন্য টাকা লাগবে, তাই না? ডেফিনেটলি। আপনার কাছে কেমন লেগেছে যে একটা তরমুজ বিক্রেতা হুট করে ভাইরাল হয়ে গেল, যদিও এখন আবার তাকে দেখা যাচ্ছে না, যে হুট করে ভাইরাল হয়ে যাওয়ার যে ব্যাপারটা আপনার কাছে? আমি যে কোনো কাজকেই খুব পজিটিভলি নিই, আমি সবসময় বলি উনি তো কোনো অন্যায় করছে না, উনি কোনো খারাপ কাজ করছে না, তাই না?
সে একটা জিনিস নিয়ে প্রমোশন করছে, মজা করছে, ফান করছে। আমার কাছে মনে হয় যে যার মতো কাজ করে করুক, যার যেরকম ভালো লাগে করুক, যদি না সে সোসাইটিতে কোনো ব্যাড ইম্প্যাক্ট না ফেলে। বাহ, চমৎকার। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে